সেই সাইজ যদি আমরা ওখান থেকে কিনি তাহলে বড় হবে। আমাকে দিন, আমাকে দিন, আমারটা করে দিন, আমারটা করে দিন, এই চিৎকার চলে। গুড মর্নিং অল অফ ইউ। বেজে গেছে এখন 11:15। সকাল থেকে উঠেই আজকে আর কোনো দেরি ফেরি করিনি। ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে সকালবেলা 10টার সময়। আর ঘুম থেকে উঠেই জানতাম আজকে জয় আসবে না। ঘুম থেকে উঠেই শুনলাম লালটুর মাকে কালকে বিড়ালে আছড়েছে, ওই জন্য ও যাবে আইডি হসপিটালে। তার জন্য ও আসা দেরি হবে, বাকিগুলোর কোনো পাত্তা নেই। তো সুমনকে ফোন করলাম, সুমন বললে আমি চলে এসেছি। যাক, অন্তত চলে এসেছিলো, যাক ওপেন করে দিয়েছে, সবাই চলেও এসছে। লালটু আর জয় বাদে বাকিরা সব ঢুকে গেছে। আমি অলরেডি ডান, চান ফান হয়ে গেছে, খেতে বসবো। সোনুরা কোথায় যাবে? অ্যাবাকাস। ওরাও যাবে বেরিয়ে, আমিও চট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আচ্ছা, লাঞ্চে কি এটা? হ্যাঁ, লাঞ্চই বলবো, আর কি বলবো, এছাড়া তো কিছু হবে না। ব্রেকফাস্ট কাম লাঞ্চ, উচ্ছে দিয়ে ডাল আর আন্ডা কারি। চলো ফটাফট খেয়ে এখন ঝড়ের গতিতে বেরিয়ে যাই। টাটা। কটা বাজলো? 11টা হয়ে গেছে। ক্লাস কটায়? ঢুকে যাবে তো? ঠিক আছে, চলো। ওরা বেরিয়ে গেল এইমাত্র, আমিও 2 মিনিটের মধ্যে বেরোবো। প্রচুর তাড়া যাচ্ছি। 11টা বেজে গেছে অলরেডি, 11:15 বাজে বেরোলাম। চলো। টাটা। চলো বেরোলাম। তাই বেজে গেল 11:15। টাটা। 12:30 বাজলো ঢুকতে ঢুকতে। টেনশনে ছিলাম হয়তো ভিড় হবে, তো দেখি না, মার্কেট পুরো ফাঁকা। যদিও সকালবেলা এমনি ফাঁকা থাকছে। চলো শুরু হোক যুদ্ধ। নটা বাজতে 5 মিনিট বাকি। আজকের মতো কাজ এখানে শেষ হলো। বেসিক্যালি সারাদিন যদি এখানে থাকি, দেখা আবার কিছু থাকে না। ওই যা দেখলেন, শত শত লোকের ভিড়, আমাকে দিন, আমাকে দিন, আমারটা করে দিন, আমারটা করে দিন, এই চিৎকার চলে। আর ওই টাকার গল্প, এই টাকা, ওই টাকা, এই টাকা, ওই টাকা। চলো, খাওয়া তো সেভাবে কিছু হয়নি আজকে। আর টিফিন কিছু করা হয়নি ঠিক করে। গ্যাসের চোটে মাথা ব্যথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে। চলো বেরিয়ে কিছু একটা হাবি জাবি খেতে হবে। কি করা যাবে, খাওয়ার তো কিছু পাওয়া যায় না এখানে, মুশকিল। এখানে বেরোই। এইমাত্র বাড়ি ঢুকলাম, বাজে এখন 10:20। সো মাচ টায়ার্ড। বাড়ি ঢুকে দেখি বাবা এতগুলো বড়া, কখন খাবো? আর সাম্বার খাচ্ছি একটু পরে। ওটা কি এনেছে রে? কি এনেছে? কি এটা? ওইটা জ্যাকেট। আর ওই আমার জ্যাকেটটা চেঞ্জ করে, আচ্ছা ওটা এবার দিয়ে দিয়েছে নাকি? দেখ কি সাইজ লিখেছে। তাহলে ঠিক আছে। আর এটা কি হ্যান্ড গ্লাভস কার? কটা সেট? 1 সেট। তাহলে জ্যাকেট আর গ্লাভস। জ্যাকেটটা আমার আনা হয়েছিল আগে, তো ওটা সাইজে না একটু বড় হচ্ছিল। ডেকাথলনের একটা প্রবলেম হচ্ছে, ওদের 1 সাইজ বড় হয়, মানে যে সাইজটা নর্মালি আমরা ইউজ করি লোকালে, সেই সাইজ যদি আমরা ওখান থেকে কিনি তাহলে বড় হবে। এখানে 1 সাইজ ছোটো কিনতে হয়। তো এই সাইজটা চেঞ্জ করবার জন্য রিপ্লেস করা অর্ডার দেওয়া হয়েছিল। তো আজকে সেটা এসছে, ওই জ্যাকেটটা আবার 1 সাইজ ছোটো এসছে। আর 1 সেট গ্লাভসও বলে দেওয়া হয়েছে, মেয়ে পড়ুক, মেয়ের মায়ে পড়ুক, যা হোক ঠান্ডার সময় পড়তে পারবে আর কি। এই বছর আর খুব বেশি লাগবে না, ঠান্ডা তো মোটামুটি হয়ে এসছে, কি তাই তো? চলো, এখন না লাগলেও একটু জোর করে পড়ে নি কদিন। আবার কোথায় যাচ্ছিস?
এ তো প্রতিদিনই তুই স্বপ্ন দেখছিস, বইমেলা রোজই যাচ্ছিস স্কুল থেকে যাওয়ার সময়। চলো দেখা যাবে। মাথাটা যন্ত্রণা পুরো জ্বালা করছে। যে প্রেশার কাজে খুব একটা ছিলই না বলতে গেলে, একটুখানি বিকেলের দিকে হয়েছিল রাস হঠাৎ করে। এছাড়া ওভারঅল সারাদিন যেমন প্রেশার থাকে সেই প্রেশারটা ছিল না। যে শনিবার আমাদের গতকাল ছুটি গেছে, আগামীকাল ছুটি, সব মিলিয়ে হালকাই ছিল আর কি। বাট আমার প্রবলেম হয়ে গেল দুবেলা কিছু খাওয়া হয়নি বলেই গন্ডগোলটা হয়ে গেছে। সেই সকালবেলা 11টার মধ্যে খেয়ে বেরিয়ে গেছিলাম, তারপর সারাদিন আর কিছু খাওয়াই। গ্যাস ফ্যাস হয়ে গেছে বোধহয়, মাথা প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে রেস্ট ফেস্ট নিয়ে আবার বসি। 11:30 বেজে গেছে, এসছি তো প্রায় বোধহয় 10:30 বেজে গেছিলো তখন। কি খাচ্ছ বন্ধু? ভাত, ডাল, ডিম ভাজা, আলু পোস্ত। আলু পোস্ত, আচ্ছা। আর সঙ্গে এটা কি? তোমার বড়া। ও, সাম্বার বড়া। চলো খেয়ে দে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। হ্যাঁ, তবে কাজ আছে তো কিছু। চলো, আজকের ব্লগটা খুব ছোট্ট, এটুকুই। আজকে সারাদিন অফিসে সকাল থেকে ঢুকে আর রাতে 10টায় বেরিয়ে দেখা হওয়ার বিশেষ কিছু থাকে না, বললাম। যাই হোক, কাল সানডে, প্রোগ্রাম আছে অনেকগুলো, কোনটার পর কোনটা কীভাবে কী করতে পারি না পারি কাল দেখা যাবে। আজকে এখানেই রাখবো, বাকি কথা কালকের ব্লগে হবে।